বিরতির পর স্বাগত। আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবস গোটা রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় পালন করা হয়েছে। তাকে কেন্দ্র করে দেখা গেছে একেবারে দিল্লির কর্তব্য পথে কুচকাওয়াজ। সেখানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অন্যান্যরা। ঠিক তেমনি আজ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেখা গেছে আসাম রাইফেল ময়দানে মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, যেখানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু উপস্থিত ছিলেন। ওনার উপস্থিতিতেই আজকের আসাম রাইফেলসেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস। ঠিক তেমনি কুমারঘাট মহকুমা কার্যালয়েও পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। পুলিশ আধিকারিকদের উপস্থিতিতেই আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গোটা মাঠকে একেবারে গেরুয়া, সাদা, সবুজ রঙে একেবারে সাজিয়ে তোলা হয়েছে। আর 2-3 দিন আগে থেকেই চলছিল প্রস্তুতি। আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেখা গেছে এলাকার বিধায়ক অর্থাৎ পাবিয়াছড়া কেন্দ্রের বিধায়ক ভগবান দাস প্রথমেই পতাকা উত্তোলন করে অনুষ্ঠানটির সূচনা করেছেন। তিনি কি বলছেন আজকে বক্তব্য রাখতে গিয়ে শুনুন। শুভেচ্ছা জানাচ্ছি। আজ গোটা ভারতবাসীর জন্য অত্যন্ত গৌরবের দিন। আজকের এই দিনে আমরা যারা দেশে নাগরিক রয়েছে, আমাদের সেই স্বতন্ত্রতা, আমাদের অধিকার আমরা পেয়েছিলাম। তাই আমি সংবিধান প্রণেতা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, ওনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজ গোটা ভারতবাসীর জন্য একটি আনন্দদায়ক দিন। আমরা জানি গণতন্ত্রের মধ্য দিয়ে এই দেশ পরিচালিত হয়। সুতরাং আজকের এই দিনে গোটা ভারতবর্ষী, এখানে কোনো জাত, ধর্ম, বর্ণ নেই। সবাই আমরা এই দেশের সমান অংশীদার, সমান ভাগিদারি, সে স্বীকৃতি আমরা পেয়েছিলাম। স্বাভাবিক কারণেই আজকে আমাদের মধ্যে একটি নতুন আনন্দ এবং উদ্যম রয়েছে। এই দেশের নাগরিক হিসেবে আমাদের প্রথমত মৌলিক অধিকার রয়েছে। এই মৌলিক আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। তিনি আজ বক্তব্য রাখতে গিয়ে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরেছেন। বিশেষ করে আজ যথাযোগ্য মর্যাদায় প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে কুমারঘাট মহকুমা কার্যালয় প্রাঙ্গণে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।